নমস্কার। তো আজকে আবার একটা আরটিআই রিলেটেড ভিডিও নিয়ে এসেছি। তো এই আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 এই আইনের দ্বারা আমরা বিভিন্ন তথ্য জানতে পারি, যেগুলো পাবলিক ডোমেনে দেওয়ার জন্য অ্যাভেলেবেল আছে বিভিন্ন অফিসের। তো রিসেন্টলি মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। তো অনেক স্টুডেন্ট চায়, হয়তো সে ভালো লিখে এসছে কিন্তু নাম্বার সেরকম পায়নি। তো তার জন্য রিভিউর একটা ব্যাপার আছে। তো রিভিউ করে সে নাম্বার বাড়াতে পারে। তাছাড়াও আরেকটা পদ্ধতি আছে যেখানে আমরা আমাদের মাধ্যমিকের খাতাগুলো দেখতে পারি, অর্থাৎ সেই খাতার একটা কপিও নিতে পারি আমরা। তো সেই রিলেটেড একটা নোটিফিকেশান দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2 তারিখের একটা নোটিফিকেশান, যেখানে আরটিআইয়ের মাধ্যমে মাধ্যমিকের খাতা কিভাবে নেওয়া যাবে সেই রিলেটেড একটা নোটিফিকেশান দিয়েছে। তো এই নোটিফিকেশানটা আমরা দেখে নেব প্রথমে। তো এখানে আছে যে প্রসিডিওর টু অ্যাপ্লাই ফর সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্টস অফ এমপিএসসি, অর্থাৎ মাধ্যমিক এক্সামিনেশন যেটা বা সেকেন্ডারি এক্সামিনেশন 2025 আন্ডার আরটিআই অ্যাক্ট 2005. The application may be done in white paper or in prescribed format given in page number 3 of this notification along with a court fee of ₹10 to the following address. তো এখানে বলছে যে এই যে তথ্য জানার অধিকার আইনের যে দরখাস্তটা বা অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে পারবে, একটা সাদা পেপারে নিজেরাই করতে পারবে, অথবা এই নোটিফিকেশনের 3 নম্বর পেজে একটা ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাট অনুযায়ীও করতে পারবে। এবং তাতে একটা কোর্ট ফি যেটাতে হবে, যেটা হচ্ছে 10 টাকার কোর্ট ফি। তো আমি দেখাবো, ধীরে ধীরে সমস্ত কিছুই দেখাবো। এই ভিডিওটাতে সমস্ত কিছুই কভার থাকবে। এরপরে দ্য অ্যাড্রেস অফ দ্য রিজিওনাল অফিসেস অফ দ্য বোর্ড। তো এখানে নর্থ বেঙ্গলের জন্য যে অ্যাড্রেস দেওয়া আছে রিজিওনাল অফিসের, ওই অ্যাড্রেসে ওই অ্যাপ্লিকেশনটা করতে হবে। বাই পোস্ট করতে পারেন অথবা গিয়েও জমা করতে পারেন। এটা নর্থ বেঙ্গল, তারপরে আছে ফর বর্ধমান, তারপর ফর মেদিনীপুর, ফর কলকাতা। তো এই 4টা রিজিওনাল অফিসের অ্যাড্রেস দেওয়া আছে। এই 4টা রিজিওনাল অফিসে গিয়ে আরটিআই অ্যাপ্লিকেশনটা জমা করতে পারেন, অথবা পোস্ট অফিস মারফতও পাঠাতে পারেন, স্পিড পোস্ট অথবা এমনি রেজিস্ট্রি পোস্ট, অথবা কুরিয়ার করেও পাঠাতে পারেন। যেখানে ট্র্যাকের কোনো একটা রিসিপ্ট দেওয়া হবে, এরকম কোনো কুরিয়ার সংস্থা থেকেও পাঠাতে পারেন। এরপর এখানে রোল নম্বর স্টার্টিং উইথ 2 শ্যাল সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অ্যাট নর্থ বেঙ্গল রিজিওনাল অফিস, অর্থাৎ যাদের রোল নম্বর 2 দিয়ে শুরু হয়েছে তাদেরকে নর্থ বেঙ্গল রিজিওনাল অফিসে পাঠাতে হবে আরটিআই অ্যাপ্লিকেশনটি। যাদের রোল নম্বর 4 দিয়ে শুরু হয়েছে তাদের বর্ধমান রিজিওনাল অফিসে, আর যাদের 6 দিয়ে শুরু হয়েছে তাদের মেদিনীপুর রিজিওনাল অফিসে পাঠাতে হবে, আর যাদের 8 দিয়ে শুরু হয়েছে তাদের কলকাতা রিজিওনাল অফিসে পাঠাতে হবে। এবার সেকেন্ড পেজে আসি। সেকেন্ড পেজে তো এখানে পুরো পয়েন্ট আকার দেওয়া আছে কিভাবে করা যাবে। 1 নম্বরে দেওয়া আছে যে ইউর অ্যাপ্লিকেশন মাস্ট রিচ দ্য রেসপেক্টিভ রিজিওনাল অফিস অফ দ্য বোর্ড উইদিন 75 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট বাড়ানোর 75 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে, আরটিআই অ্যাপ্লিকেশনটা। অর্থাৎ 75 দিন পেরিয়ে গেলে কিন্তু হবে না। এখানে ডেটটা লাস্ট ডেট দিয়ে গেছে, লাস্ট দিয়ে দেওয়া আছে 16 জুলাই 2025। 16 জুলাই 2025-এর মধ্যে আরটিআই অ্যাপ্লিকেশন করে খাতা দেখে নিতে পারো। এবার হচ্ছে ফেলিং হুইচ ইউর অ্যাপ্লিকেশন শ্যাল নট বি এন্টারটেন্ড, অর্থাৎ যদি 16 জুলাই 2025-এর মধ্যে অ্যাপ্লিকেশন না করা যায় তাহলে কিন্তু
পরবর্তীকালে অ্যাপ্লিকেশন করলে কিন্তু আরটিআই এর মাধ্যমে কোনো খাতা তুমি দেখতে পাবে না। এরপর 2 নম্বর, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট মাস্ট বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ফোন নাম্বার। অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, জেরক্স কপি, মার্কশিটের একটা জেরক্স কপি লাগবে এবং তাতে যেন নিজের সিগনেচার করা থাকে এবং তাতে সেই সিগনেচারের নিচে যেন নিজের মোবাইল নাম্বার দেওয়া থাকে। এরপর কি লাগবে, যে কি বলা হয়েছে দেখা যাক 3 নম্বর পয়েন্টে বলা আছে অনলি সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্টস অ্যাজ ফ্রেড for under RTI Act 2005 will be handed over to the candidate or his her natural or legal guardian showing proper documents of identification অথবা authorization letter of the candidate. No other person will be allowed to obtain certified copy of answer scripts. অর্থাৎ শুধুমাত্র ক্যান্ডিডেট অথবা তার লিগেল যে আইনত যে অভিভাবক অথবা প্রকৃত যে অভিভাবক তারাই কিন্তু এই আরটিআই কপির মাধ্যমে অ্যান্সার স্ক্রিপ্টটা পাবে, অন্যরা কিন্তু পাবে না। নো আদার পারসন উইল বি অ্যালাউড, অর্থাৎ অন্য কেউ যদি তোমার হয়ে অ্যাপ্লিকেশন করে তাকে কিন্তু এই অ্যান্সার স্ক্রিপ্টগুলো দেওয়া হবে না। ফর সাপ্লাই অফ সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্টস এ ফটোকপি চার্জ অফ ₹2 অনলি অ্যাজ প্রসেসিং ফি শ্যাল বি অ্যাপ্লিকেবল পার পেজ অ্যাজ পার আরটিআই রুল। আচ্ছা, এইখানে যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট ব্যতীত অন্যরা দেখতেছ এই ভিডিও, তাদের উদ্দেশ্যে বলতেছি, এখানে অনেক সময় ইউনিভার্সিটি আমাদেরকে 500 টাকা বা 1000 টাকা বা 1500 টাকা ড্রাফট কাটতে বলে দেয়, কিন্তু সেটা কিন্তু ইললিগ্যাল। লিগ্যালি কোনো নিয়ম নেই, নিয়মে 1000 টাকা বা 500 টাকা দিতে হবে। এই রিলেটেড একটা আমি ভিডিও নেক্সট দেব, যেখানে একটা ইউনিভার্সিটি 500 টাকা চাইছে পার পেপারে আরটিআই করার জন্য। তো সেই রিলেটেড একটা ভিডিও আমি নেক্সট দেব। তো বর্তমানে এইখানে বোর্ড যেটা বলছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আরটিআই রুল অনুযায়ী বলা আছে 2 টাকা পার পেজ। এটা কপি করতে 2 টাকা পার পেজ লাগবে, যেটা ডিপোজিট করতে হবে কোথায় না, ইট মাস্ট বি ডিপোজিটেড বাই দ্য ক্যান্ডিডেট কনসার্ন এগেন্স্ট দ্য রিসিপ্ট অফ চালান অ্যাট দ্য রেসপেক্টিভ রিজিওনাল অফিস অফ দ্য বোর্ড। অর্থাৎ বোর্ডের যে রিজিওনাল অফিস আছে ওই বোর্ডের রিজিওনাল অফিসে চালান কাটতে হবে 2 টাকা করে প্রতি পেজ। অর্থাৎ ধরা যাক কোনো একজন স্টুডেন্ট বাংলার জন্য বাংলা খাতাটা নেওয়ার জন্য আরটিআই করলো, তো বাংলা খাতায় মনে করা হলো 25টা পেজ আছে, অর্থাৎ 25টা পেজ লিখেছে, তাহলে 2 টাকা পার পেজ, 25 দুগুণে 50 টাকা চালান কাটতে হবে। কোথায় না, ওই মাধ্যমিকের যে বোর্ডের যে রিজিওনাল অফিস আছে ওই রিজিওনাল অফিসে গিয়ে। এখানে বলছে চালান উইল বি সাপ্লাইড বাই দ্য কনসার্ন রিজিওনাল অফিস, অর্থাৎ ওই যে রিজিওনাল অফিস ওই রিজিওনাল অফিসে গেলেই কিন্তু ওনারা চালানটা দেবে। তারপরে দ্য অ্যাপ্লিক্যান্ট will be informed the date and time of collection of certified copy of written answer scripts by post, phone, email. আচ্ছা, এখানে আবেদনকারীকে জানানো হবে কিভাবে রিজিওনাল অফিস অ্যান্সার স্ক্রিপ্টটা পাঠাবে, বা পোস্টের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে অথবা ফোন করে ডেকে সরাসরি হাতে দেওয়া হবে কিনা ওটা জানিয়ে দেবে রিজিওনাল অফিস অ্যাপ্লিক্যান্টকে। এরপর 6 নম্বর পয়েন্টে আছে ইফ অ্যান অ্যাপ্লিক্যান্ট হ্যাজ অ্যাপ্লাইড ফর পিপিএস পিপিআর দ্য আরটিআই অ্যাপ্লিকেশন ফর সার্টিফাইড কপিজ শ্যাল বি ডন জাস্ট আফটার দ্য পাবলিকেশন অফ পিপিএস পিপিআর রেজাল্ট অনলি। আচ্ছা, যারা রিভিউ করতে চাইছো, তোমাদের রিভিউ রেজাল্ট পাবলিশড হওয়ার পর তোমরা আরটিআই করতে পারবে, তার আগে আরটিআই করলে হবে না, ওটা গ্রহণযোগ্য করবে না। কারণ বাই চান্স তোমাদের খাতা রিভিউ করার পর হয়তো দেখা গেল নাম্বার বাড়লো, তো ওখানে খাতা তো কারেকশন করতে হবে, তো কারেক্টেড হওয়ার পরেই খাতা তোমাদেরকে দেবে, তার জন্য রিভিউ করার পরে তোমরা আরটিআই করতে পারবে। 7 নম্বর পয়েন্ট দ্য অ্যাপ্লিকেশন আন্ডার আরটিআই অ্যাক্ট 2005 ইজ অনলি টু কালেক্ট সার্টিফাইড কপিজ অফ
written answer scripts. There is no connection of re-evaluation with the application under RTI Act 2005. অর্থাৎ এখানে প্রশ্নত বলা আছে যে এই অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি নিজের খাতা দেখার জন্য। এই খাতা দেখার ফলে যদি কোনো রকম নাম্বার বাড়ানো বা নাম্বার কমানোর কোনো ব্যাপার নেই, এখানে নাম্বার বাড়বেও না কমবেও না, জাস্ট তুমি তোমার নিজের খাতাটা সচক্ষে নিজের চোখে দেখতে পারো, অথবা নিজেদের অভিভাবককে অথবা নিজেদের গৃহশিক্ষককে বা স্কুলের শিক্ষককে দেখানোর জন্য RTIর মাধ্যমে খাতাগুলো নিতে পারো। তো এর দ্বারা কোনো নাম্বার বাড়ানো হবে না। 8 নম্বর পয়েন্ট বলা আছে, দ্য অ্যাপ্লিকেশন ফর সার্টিফাইড কপিজ of answer script made under RTI Act 2005 will be rejected if there are no court fee and or full signature and or complete postal address of the applicant along with contact number and email ID। অর্থাৎ এখানে যেগুলো বলছে যে কোর্ট ফি যদি না দেওয়া থাকে তাহলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে, ফুল সিগনেচার না থাকলে রিজেক্ট হয়ে যাবে, কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস না দিলে রিজেক্ট হয়ে যাবে, আর কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি না দিলে রিজেক্ট হয়ে যাবে। তাহলে এই অপশানগুলো ম্যান্ডেটারি, এগুলো কিন্তু দিতেই হবে, নাহলে রিজেক্ট হয়ে যাবে। এরপর নো অ্যাপ্লিকেশন ফি ইজ রিকোয়ার্ড ফর দ্য ক্যান্ডিডেট হু বিলং টু BPL ক্যাটাগরি। আচ্ছা, যারা BPL ক্যাটাগরি অর্থাৎ বিলো প্রভার্টি লাইনে আছো তোমরা, যারা ক্যান্ডিডেটরা, তোমাদের কোনো RTI ফি লাগবে না, ওই 10 টাকার কোর্ট ফিও লাগবে না, বা অ্যান্সার যেগুলো সাপ্লাই হবে তার জন্য কোনো ফি লাগবে না। কিন্তু তার জন্য একটা ডকুমেন্টস ম্যান্ডেটারি, সেটা হচ্ছে BPL সার্টিফিকেট। এরপরে লেখা আছে, ইন দ্যাট কেস সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সাপোর্টিং সার্টিফিকেট মাস্ট বি অ্যাটাচড উইথ HR অ্যাপ্লিকেশন। তো BPL সার্টিফিকেট এই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে পাঠালে তখন কোনো RTI, ওই 10 টাকার কোর্ট ফি অর্থাৎ আবেদন ফি RTI-এর ওটা লাগবে না, আর ওই 2 টাকা করে পার পেজ যেগুলো হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্ট, ওগুলোর জন্যও লাগবে না। তারপর 10 নম্বর, অন রিসিপ্ট অফ প্রেয়ার রিগার্ডিং এনি রং টোটাল, wrong tagging, unmarked answer, if detected, the same shall be rectified without any extra charge if applied for within 15 days from the date of receipt of the certified copy of answer script and not beyond the stipulated period under any circumstances. Application received after 31st July 2025 shall not be considered। অর্থাৎ 31শে জুলাইয়ের পরে কোনো RTI সংক্রান্ত কোনো তথ্যের মধ্যে যদি গরমিল থাকে, অর্থাৎ কোনো ওই খাতার মধ্যে আনমার্কড অ্যান্সার হয়ে গেছে বা টোটাল নাম্বার ক্যালকুলেশনে রং হয়ে গেছে, এগুলো যদি কারেকশন করাতে চাও তাহলে 15 দিনের মধ্যে, অর্থাৎ RTI খাতা পাওয়ার 15 দিনের মধ্যে বোর্ডকে জানাতে হবে। বোর্ড ওগুলো কারেকশন করে দেবে। 31শে জুলাই 2025-এর পরে এরকম যদি কোনো ক্যান্ডিডেটের খাতা থেকে বেরোয় তাহলে সেগুলো কিন্তু আর ধরা হবে না বা বিবেচ্য হবে না। এরপর 3 নম্বর যে হচ্ছে নোটিফিকেশনের পেজ আছে, ওখানে ফরম্যাটটা দিয়েছে যে ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশন, এই ফরম্যাটেই করতে হবে, যে টু দ্য রিজিওনাল অফিসার অ্যান্ড SPIO। আচ্ছা, এই ফরম্যাটটা আমি ওয়ার্ডে রেডি করেছি, তো ভিডিওটা পজ করে করে দেখে দেখে তোমরা ওয়ার্ড থেকে তুলতে পারো, বা এই ফরম্যাটটা ওয়ার্ড ফরম্যাটটাই আমার ওয়েবসাইটে দেওয়া আছে, কিন্তু সেখানে একটা প্রবলেম কি না, তোমাদেরকে 10 টাকা পেমেন্ট করে ফরম্যাটটা ডাউনলোড করতে হবে। যদি না কেউ করতে চাও, তোমরা ডিরেক্ট পজ করে করে ভিডিওটা পজ করে করে ফরম্যাটটা তুলে নিতে পারো, তুলে নিয়ে RTI করতে পারো। তো এই ফরম্যাটটা আমি দেখাচ্ছি, এই ফরম্যাটটা রেডি করা আছে। তো এই ফরম্যাটটা এইভাবে, টু দ্য রিজিওনাল অফিসার অ্যান্ড SPIO, অ্যাড্রেস অফ দ্য রিজিওনাল অফিসার, ওই যে রোল নাম্বার যেগুলো শুরু দিয়ে বলা আছে যে কোন রিজিওনাল অফিসার আন্ডারে তোমরা পড়বে, সেই রিজিওনাল অফিসার অ্যাড্রেসটা দেবে, দিয়ে নিচে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সাবজেক্ট কী থাকবে না, অ্যাপ্লিকেশন আন্ডার RTI Act 2005 ফর সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্ট। দিয়ে রেসপেক্টেড স্যার ম্যাডাম, আই hereby request you to kindly provide me with the certified copy of my answer scripts under the RTI Act 2005 for the following examination। তো এটা লিখবে, লেখার পর নেম অফ দ্য ক্যান্ডিডেট নিজেদের নাম দেবে, বাবার নাম দেবে, ফাদার্স নেম বাবার নাম দেবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড, এখানে ফুল অ্যাড্রেস দেবে, অর্থাৎ ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট,
পিনকোড, কন্ট্যাক্ট নাম্বার দেবে অর্থাৎ মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, মাধ্যমিকের রোল নম্বর দেবে, রেজিস্ট্রেশন নাম্বার দেবে, এক্সাম ইয়ার 2025। এইবার যেই সাবজেক্টের খাতাগুলো তোমরা নিতে চাও সেই সাবজেক্টের খাতাগুলোর নাম লিখে দেবে নিচে, নেম অফ দ্য সাবজেক্ট ফর হুইচ সার্টিফাইড কপি ইজ রিকোয়েস্টেড। এখানে নাম লিখে দেবে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, যেগুলো নিতে চাও এইভাবে খাতাগুলোর নাম লিখবে, দিয়ে ডেট দেবে, যেদিন অ্যাপ্লিকেশান করবে ওই দিনের ডেট দেবে, প্লেস দেবে অর্থাৎ স্থান দেবে, আর এইখানে ফুল সিগনেচার করবে, কোনো শর্ট সিগনেচার নয়, ফুল সিগনেচার করবে। দিয়ে এইখানে নিচে একটা কোড ফি লাগানো আছে, এটা স্যাম্পল হিসাবে দেখানো আছে। তো এইরকম একটা 10 টাকার কোড ফি তোমাদেরকে নিতে হবে। তো এইরকম একটা 10 টাকার কোড ফি তোমাদেরকে নিতে হবে, যেই কোড ফিটা তোমরা তোমাদের নিয়ারেস্ট বিএলআরও অফিস অর্থাৎ যেখানে জায়গা জমি সংক্রান্ত কাজবাজ হয় অর্থাৎ বা রেজিস্ট্রি অফিস, সেখানেও জায়গা জমি সংক্রান্ত কাজবাজ হয়, ওখানে পেয়ে যাবে, অথবা নিয়ারেস্ট যদি কোর্ট থাকে তো কোর্টেও পেয়ে যাবে। অর্থাৎ কোর্টে, রেজিস্ট্রি অফিসে অথবা বিএলআরও অফিসে যারা স্ট্যাম্প ভান্ডার থাকে তাদের কাছে গেলে এই 10 টাকার কোড ফি পেয়ে যাবে। ওরা হয়তো তোমাদের কাছে 10 টাকা নিতে পারে বা 10 টাকার জায়গায় 15 টাকা নিতে পারে। তো ঠিক আছে, 15 টাকা হোক 10 টাকা হোক নিয়ে নেবে। নিয়ে এইটা যেভাবে আমি অ্যাপ্লিকেশনের নিচে সেঁটেছি এইভাবে আঠা দিয়ে লাগিয়ে নেবে। লাগিয়ে এই কপিটাকে রিজিওনাল অফিসে গিয়ে দিয়ে আসতে পারো, ওর একটা জেরক্স কপি করবে, জেরক্স যদি জমা দিতে যাও জেরক্স কপি করবে, জেরক্স কপিতে ওরা রিসিভ করে নেবে। আর যদি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাও তো পোস্ট অফিসের মাধ্যমে কি করবে, এটাকে এর সাথে অ্যাটাচ করবে মাধ্যমিকের মার্কশিটের জেরক্স কপি, তাতেও ফুল সিগনেচার করবে, আর নিচে মোবাইল নাম্বার লিখবে, দিয়ে এর সাথে অ্যাটাচ করবে। অ্যাটাচ করে রিজিওনাল অফিসের অ্যাড্রেসে পোস্ট অফিস মারফত পাঠিয়ে দেবে, এবং পোস্ট অফিসের যে ট্র্যাকিং যে একটা স্লিপ দেয় ওটা নিজের কাছে রাখবে। তো এইভাবে আরটিআই অ্যাপ্লিকেশনটা তোমরা করতে পারো। আর এই ফরম্যাটটা আমি এখানে রেখেছি, এবার পজ করে করে নিজেরা তুলে নিতে পারো সাদা কাগজে, অথবা যদি টাইপ করতে চাও টাইপ করতে পারো, অথবা এই ফরম্যাটটা রেডি করা আছে আমার ওয়েবসাইটে তথ্যসাথী.com-এ, এবং এই ফরম্যাটের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ওখান থেকেও ডাউনলোড করতে পারো, কিন্তু ওটা পেড, ওটা অর্থাৎ এখানে 10 টাকা পেমেন্ট করে ডাউনলোড করতে হবে। তো পজ করে করে দেখে নিয়েই তোমরা করতে পারো। আর এই রিলেটেড যদি কোনো অন্য ইনফরমেশন তোমাদের লাগে বা কোনো কিছু জানার প্রয়োজন হয় এই ভিডিওতে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দাও, যাদের প্রয়োজন আছে তারা এই ভিডিওটার মাধ্যমে তাদের নিজের অ্যান্সার স্ক্রিপ্টগুলো দেখতে পারবে। আর ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।